نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরা কাউসার তেলাওয়াত করছি। এই সূরা কাউসার আল্লাহ তাআলা কখন নাযিল করেছেন? যখন কাফির মুশরিক রাসূলের সন্তানরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আল্লাহ পাক নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকরা গালি দিত, নির্বংশ বলে গালি দিত, বিভিন্ন সময় কটাক্ষ করতেন। এসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে গেলেন, মনে কষ্ট আসলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে রাসূলকে সূরা কাউসার দান করেছেন। অর্থাৎ হে রাসূল, আপনাকে সূরা কাউসার, হাউজে কাউসার আপনাকে আমি দান করবো। কাল হাসরে যখন উম্মত যখন বিপদে থাকবে, বিপদে পড়বে হাসর ময়দানে, তখন আপনি এই হাউজে কাউসার দান করে আল্লাহ রাসূল সকল উম্মতদেরকে হাউজে কাউসারের পেয়ালা দিয়ে পানি পান করাইয়া তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাঠানোর ব্যবস্থা করবেন। এই হাউজে কাউসারটি আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। সেটা কি? যখন মানুষ বিপদে পড়বে বিভিন্ন নবীদের কাছে যাবেন সাহায্যের জন্য, কোনো নবী কি করবে না, সাহায্য করতে পারবে না। বলবো যে অমুক নবীর কাছে যাও, তমুকের কাছে যাও, এভাবে বলতে বলতে সর্বশেষ আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে আসবেন। আসার পরে আল্লাহ রাসূল তাদেরকে হাউজে কাউসার পেয়ালা দিয়ে পান করাবেন, পানি পান করাবেন এবং তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। এটা আল্লাহ তাআলা রাসূলকে যখন দুনিয়াতে গালি দেওয়া হয়েছিল, সেই জন্য আল্লাহ তাআলা এই সূরাটি আল্লাহকে গিফট করেছে। হাউজে কাউসার নামক একটি পেয়ালা দিয়ে আল্লাহ পাক উম্মতদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পিপাসার্ত উম্মতদেরকে পানি পান করার সুযোগ দেবেন। ওই সময় একদল লোক আল্লাহ রাসূলের সামনে দিয়ে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবেন। ফেরেশতারা তখন তাদেরকে তাড়িয়ে দিবেন, বলবে যে তুমি ওখানে যাওয়া তোমার যোগ্যতা নেই, তুমি ওখানে যাইতে পারবে না। তখন আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হাউলাই আসহাবি, হাউলাই আসহাবি, এরা তো আমার সাথী, এরা আমার বন্ধু, তাদেরকে ছেড়ে দাও, তারা যেন আমার কাছে আসে। তখন আল্লাহ রাসূল যখন এই কথাটি বলবেন যে তারা তো আমার বন্ধু এবং তারা আমার উম্মত, তাদেরকে ছেড়ে দাও, তারা আমার কাছে আসুক, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তাদেরকে বেহেশতে যাওয়ার ব্যবস্থা করব। তখন ফেরেশতারা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, তারা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আপনার পরে তারা দ্বীনের নতুনত্ব সৃষ্টি করেছে। দ্বীন হিসাবে আমলের নিয়তে, আমলের জন্য তারা ইসলামে এমন কিছু ব্যবস্থা, এমন কিছু আমল জারি করেছে যেগুলো আপনি করে আসেন নাই। আপনার চলে আসার পরে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তারা এইভাবে ইসলামের নতুনত্ব আমল সৃষ্টি করেছেন। তারা হলো সেই লোক। কিন্তু বাহ্যিকভাবে তার প্রত্যেকেই পোশাকে আশাকে দুনিয়াতেও ভালো ছিল, নামাজিও ছিল, বিভিন্ন আমলের দিক দিয়েও তারা কোনো কম ছিল না। কিন্তু নতুন আমল তারা কি করেছেন? সৃষ্টি করেছেন। তখন আল্লাহ তাদেরকে, ফেরেশতাদেরকে যখন এই কথার উত্তর দেবেন, এরপরে ওই সকল লোকদেরকে উদ্দেশ্য করে রাসূল বলবেন, শোকান শোকান লিমান বাদদালা দীনি, দূর হও, দূর হও, যারা আমার দ্বীনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করেছিলেন তারা আমার সাথে আসে না, তারা এখান থেকে দূর হও। এই জন্য এই কথা বলার পরে প্রত্যেকটা মানুষ হতাশ হয়ে যাবে, যারা দুনিয়াতে অনেক আমল করেছে, এই আমলটা রাসূলের আমলের পর্যায়ে ছিল না এবং রাসূল কর্তৃক স্বীকৃত ছিল না, সেটা বেদাতে অন্তর্ভুক্ত ছিল। এই জন্য আমরা সকলে বেদাতমুক্ত আমল করতে হলে রাসূলের অনুসরণীয় পথেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে কাল হাসরে আমরা হাউজে কাউসারের পানি পান করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো। তাই সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সবসময় আমলকে রাসূলের দেওয়া বিধান অনুযায়ী, রাসূলের কর্মীয় কাজ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, যেন কাল হাসরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমরা শোকান শোকান ধমকটা যেন আমরা শুনতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আমলের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।